আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। অত্যাধিক তাপমাত্রার কারণে স্ট্রবেরি গাছে অনেক সমস্যা হয়। এছাড়া পাতা মুড়িয়ে যাওয়ার কিছু কারণ থাকে। গতকাল গেমার সায়েম ভাই একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ভাই আমার স্ট্রবেরি গাছের পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে, অনেকটা চিপসের মতো, মিস্টার টুইস্ট চিপসের মতো, কি করতে পারি? উনি আমার আগের ভিডিওর সাথে যে পুষ্টিজনিত ঘাটতির কারণে পাতার রঙের পরিবর্তন হয় বা পাতা কুঁকড়ে যায় ওটা মিলাতে পারছিলেন না। তখন আমি সাথে সাথে ওনাকে একটা বিষয় বলেছিলাম যে যেহেতু এটা পুষ্টিজনিত ঘাটতির সাথে উনি মিলাতে পারছেন না, হতে পারে লার্ভার কারণে, অনেক সময় ক্ষতিকর লার্ভার কারণে পাতার ক্ষতি হয়, ওইটা হয়েছে কিনা। তাই ওনাকে বলেছিলাম যে আপনার গাছের পাতাগুলো দ্রুত একটু চেক করুন যেখানে এমন লার্ভা আছে কিনা, কারণ এমন লার্ভাগুলা এই গাছের পাতাকে কুকড়িয়ে কুকড়িয়ে একটু একটু করে খায়, আবার পাতাগুলা মুড়িয়ে ফেলতে পারে, অথবা এটাকে পুরো ঝাঁঝরা করে দিতে পারে। দেখুন এটাতে এই সমস্যাটা। এবং আরেকটা গাছ পাতাতেও আমি দেখলাম, দেখুন এইটাও তো এই সমস্যা, দুটো পাতাতে। তো উনি আমাকে রিপ্লাই যেটা দিলেন যে উনি খেয়াল করেছেন কিন্তু এমন কোনো সমস্যা দেখছেন না। যেহেতু ওনার লার্ভাজনিত সমস্যা নাই এবং পুষ্টিজনিত সমস্যা উনি খুঁজে পাচ্ছেন না, পুষ্টিজনিত অভাবের সাথে ওইটা মিলতেছে না পাতা কুকড়ানোর সাথে, সেহেতু এটা কি হতে পারে? তখনই ভাবলাম যে বিষয়টা নিয়ে আসলে একটু বিস্তারিত বলা দরকার। আসলে স্ট্রবেরি গাছের পাতা কুকড়ানোর জন্য তিনটা অবস্থা দায়ী। এক নম্বরে হচ্ছে আপনার পরিবেশগত সমস্যা, দুই নম্বরে হচ্ছে গাছের পুষ্টিজনিত সমস্যা, তিন নম্বরে হচ্ছে গাছের কীটপতঙ্গের আক্রমণ। এখন উনি দুটো জিনিস বাদ দিয়েছেন, একটা হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ ওনার হয়নি, আরেকটা হচ্ছে পুষ্টিজনিত যে ঘাটতিগুলো আছে, আমরা যেটা বলি ক্যালসিয়াম এবং বোরনের অভাব, দুটার কারণেই পাতা কুঁচকে যায়, ওটা উনি মিলাতে পারছেন না। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো পরিবেশগত সমস্যা। এখন পরিবেশগত সমস্যাটা অনেকে বুঝতে হয়তো বা পারেন না। পরিবেশগত সমস্যাটা কেমন? এটা হচ্ছে স্ট্রবেরি গাছ আমরা জানি যে সে অত্যাধিক তাপমাত্রা ভালোবাসে না, কিন্তু তার মানে এই না যে সে কিন্তু তাপমাত্রা কমে ভালো থাকে না। স্ট্রবেরি গাছ আপনার বেশি তাপমাত্রায় যেমন মরে যায়, ঠিক একইভাবে সে কম তাপমাত্রায়ও শীত নিদ্রায় চলে যায় অথবা ফ্রিজ হয়ে যায়। অনেকের ফলে দেখবেন যে হতে পারে এরকম যে মাঝখানটা হঠাৎ করে কালো হয়ে গিয়েছে, সব ঠিক আছে কিন্তু এই ফলের যেটা বড় হবে ওটাই, মূল ফলটাই কালো হয়ে গেছে। ওটা হয় অতিরিক্ত ঠান্ডার কারণে, যখন ফ্রিজিং অবস্থা চলে আসে এমন। কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় যেহেতু ফ্রিজিং অবস্থার কোনো আশঙ্কা নেই, আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে না, তবে সর্বনিম্ন 6, 7, 8, 8, 9, 10 এটা অ্যাভারেজ থাকে। আমি যেটা তাপমাত্রা দেখেছি গত নওগাঁতে এখন চলছে 12, 10, 11, এবং আগামী হয়তোবা বৃহস্পতি, শুক্র এবং রবিবার, শনিবার, এই 3 দিন আবহাওয়ার যেটা পূর্বাভাস বলছে যে ওখানে তাপমাত্রা প্রায় আপনার 8 ডিগ্রি 9 ডিগ্রিতে চলে আসবে।
এখন এই 9 ডিগ্রি 8 ডিগ্রি তাপমাত্রা কি আসলে স্ট্রবেরির জন্য মানে উপযোগী? স্ট্রবেরি কি তাকে ভালোবাসে? আসলে না। স্ট্রবেরির জন্য যেটা অত্যানুকূল তাপমাত্রা তা হচ্ছে 10 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে স্ট্রবেরি গাছ 10 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি ফারেনহাইট 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে খুব ভালো থাকে। এটা তার উপযোগী পরিবেশ, উপযোগী তাপমাত্রা। যখন এই তাপমাত্রার নিচে নামে তখন তার পাতার যেই সমস্যা, মানে বিভিন্ন ধরনের তার শারীরবৃত্তীয় কার্যকলাপগুলা দেখা যায় যে বন্ধ হয়ে যায়। এর ভিতরে একটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তার শীতনিদ্রার মতো চলে আসে, গাছটার যে কার্যকলাপ এটা বন্ধ হয়ে যায়। আবার 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেও সে কি করে, তার যেই মানে অনেকটা অলস হয়ে যায়। পরবর্তীতে একটা সময় যদি বেশি তাপমাত্রা আসে তখনও মারা যায়। এই তাপমাত্রার বিষয়ে আমি একটা বিস্তারিত আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব, আশা করছি। তবে এখন ওই ভাই হয়তো বা মিলাতে চাইবেন যে তাপমাত্রা আমার এলাকাতে কত ছিল, মানে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে আছিল কিনা। হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে স্ট্রবেরি গাছের জন্য অত্যানুকূল তাপমাত্রা। আর ফুল গঠন, ফুল ফুটা এবং আমাদের যেই ফলের ফ্রুটিংয়ের জন্য যেটা বলা হয়, ফলের গঠন বৃদ্ধির জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। 18 থেকে 24 হচ্ছে মানে ফলের গঠনের জন্য আবশ্যক। এখন উনি যদি মিলিয়ে দেখেন যে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এখন এত বেশি তাপমাত্রা হয় নাই, ওনার এলাকা তো হয় নাই যে এত কম তাপমাত্রাতে নামে নাই 10-এর নিচে। তার মানে তাপমাত্রার যে অত্যাধিক কমের কারণে ওনার পাতাটা কার্ল হওয়ার কথা ছিল ওটাও ঘটে নাই। সেই ক্ষেত্রে এটা কি হতে পারে? সেই ক্ষেত্রে আপনি যদি অত্যাধিক পানি দেন, মানে খুব বেশি পানি, তখন মাটি সিক্ত থাকে, মাটিতে আর্দ্রতা খুব বেড়ে যায় এবং সেটা গাছের জন্য পাতা কুঁকড়ানোর জন্য দায়ী হতে পারে। এর বাইরে আপনার মাটি যদি অতিরিক্ত কম্প্যাক্ট হয়ে যায়, মানে এত শক্ত হয়ে গেছে যে এখানে মাটি নিঃশ্বাস নিতে পারতেছে না, গাছটা নিঃশ্বাস নিতে পারতেছে না, সেক্ষেত্রেও মানে শক্ত অবস্থায় হয়ে গেছে মাটি, ও ক্ষেত্রেও আপনার পাতা কুঁকড়িয়ে যেতে পারে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে আপনার আলোর অপর্যাপ্ততা। আমরা কি করি, অনেকেই গাছটাকে মানে লাগিয়েছি রেখে দিই, কিন্তু স্ট্রবেরি গাছ প্রচণ্ড সূর্যের আলো ভালোবাসে। তার জন্য ন্যূনতম প্রায় 6 থেকে 8 ঘন্টা তাপমাত্রা প্রয়োজন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার গাছে তো মানে 3 ঘন্টা আলো পায় না, তার ভিতরে তো ফুল আসে। হ্যাঁ, ফুল আসবে, কিন্তু আপনার ফুল এমন আসবে না, একেবারে গাছ ভর্তি হয়ে ফলন হবে না। আপনার গাছে ফলন আসবে কেমন জানেন? এরকম 2টা 4টা 3টা অথবা 5টা 6টা। স্ট্রবেরি গাছের জন্য সূর্যের আলো প্রয়োজন, তার সুস্থ থাকার জন্য প্রয়োজন। অপর্যাপ্ত আলোর কারণেও আপনার কি হয়, আপনার পাতাটা সে কুঁকড়িয়ে যেতে পারে। এর বাইরে আমরা বোরনের কারণে যেরকম পাতা কুঁচকানোর কথা জানি, ক্যালসিয়ামের কারণে যেমন জানি, আপনি হয়তো বা খেয়াল করছেন না যে আপনার গাছটা পটাশিয়ামের অভাবে অথবা ম্যাগনেসিয়ামের অভাবে ভুগতেছে। তো ওইটার কারণে বোরন এবং ক্যালসিয়ামের কারণে হয়তো বা পাতা কুঁকড়ে যায় এবং কালো হয়ে কুঁচকে যায়, বিধায় আমরা এটা বুঝতে পারি। কিন্তু আমরা যদি এই পটাশিয়ামের অভাবের কারণ আর আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হালকা কুঁচকায় অথবা একটু কার্ল হয়, ওটা কিন্তু আমরা অনেক সময় কি করি না, বুঝতে পারি না। তাই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব যেন না হয় সেই বিষয়টাকেও আপনাকে অবশ্যই মানে খেয়ালে রাখতে হবে। এর বাইরে আরেকটা তো আমরা বলেছি, মাকড় বা এফিডস বা পোকামাকড়ের কারণে পাতা কুঁকড়ায়।
তো এর থেকে আসলে সমাধান কি? সমাধান হচ্ছে ওই লক্ষণগুলোর মাঝেই। আপনার গাছ যদি এরকম পাতা কুঁকড়ায়, তাহলে আপনি প্রথমেই দেখবেন যে আপনার যেই পরিবেশগত সমস্যাগুলো, তাপমাত্রার হ্রাস বা তাপমাত্রার তারতম্য এই হঠাৎ কমে গেল, হঠাৎ বেড়ে গেল, এমন পরিবেশ হয়েছে কিনা। সাথে সাথে পাশাপাশি আপনার গাছের যেই পুষ্টিজনিত যে সমস্যাগুলো বললাম, ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, তার অভাবগুলো আপনি দেখছেন কিনা। এর বাইরে আপনার গাছ পর্যাপ্ত আলো পাচ্ছে কিনা, আলোর অপর্যাপ্ততার কথা বললাম। আবার মাটিগুলা ঠিক আছে কিনা, মাটির গঠন, মাটিটা একবার শক্ত টাইট হয়ে গিয়েছে কিনা, আবার অতিরিক্ত পানি দিচ্ছেন কিনা। পানি আবার অনেকে একবার খুবই কম দেন, খুবই কম দিবেন না, পানির ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখবেন। আমি এখানে প্রচুর পানি দেই, আবার অনেক সময় দেই না, কিন্তু আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, কারণ আমার গাছগুলা মাটিগুলা একদম সুন্দর স্বাভাবিক আছে। এই বিষয়গুলাই বারবার বলতেছি যে যাদেরই এমন পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা হবে তারা এই বিষয়টা খেয়াল করবেন। আশা করি এই ভিডিও থেকে গেমার সায়েম ভাই তার পাতা কুঁকড়ানোর জন্য যে উপযুক্ত কারণ সেটা উনি খুঁজে পাবেন। ধন্যবাদ ভাইকে, কারণ উনি বলার কারণেই হয়তো বা আমার আজকের এই ভিডিওটা করা হয়েছে। যদি উনি আজকে এই না বলতেন তাহলে হয়তো বা এটা এভাবে বলা হতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ফল এমন হলেই খাবেন, বারবার বলি। এই ফলটা আমি আরো 1.5 দিন রাখবো, মানে কালকে বিকালের আগে এটা পারছি না, আর এটা হয়তো আজকে বিকালেই পারা যাবে। হালকা লাল হলে কখনোই খাবেন না, বারবার বলতেছি।